কপালে না থাকলে ঘি ঠকঠাকালে হবে কি? আমার বাড়িতে কিছু কিছু সিস্টেম আছে, যার যার খাওয়ার থালা শেষে থবে, এঠো থালাটা। হ্যালো, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি রান্নাঘরে, 10:30 বাজে। তো আমার এখনো ব্রেকফাস্ট হয়নি, ওদের হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমি এই মোবাইল নিয়ে ভিডিও এডিটিং এসব নিয়ে কাজ করছিলাম। তো আমি আজকে এটা খাবো, ওরাও এটা খেয়েছে। গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি, এবার এটা সেদ্ধ হোক। আজকেও আবার মানে লেট হয়ে গেল মানে আমার এখনো ব্রেকফাস্ট হয়নি, মানে বুঝতেই পারছো। এরপর ব্রেকফাস্ট করব, তারপরে রান্না বান্না। এদিকে একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, এটা দিয়ে এই যে এটা করব, যদিও এটা মশলা আছে। আর এদিকে ফ্রিজ থেকে এই যে কালকে তো নয়, পরশু ভেটকি মাছ নিয়েছিলাম, ওইটা আজকে করব। আর কালকেরও রান্না রয়েই গেছে। যা করি আর একবারে তো আর অত খাওয়া যায় না, আর একবারে এইটুকু ছোট্ট ছোট করে অল্প অল্প করে রান্নাও তো করা যায় না। তো ওই জন্য আর কি মাংস রয়ে গেছে। আর রাতে একদিনে গরমের মধ্যে দুবেলা খাইনি, কালকে দুবেলা খাইনি মাংস। তো ওই জন্য কালকে মাংসটা রয়ে গেছে, মাছ করবো এই আর কি। এখন আপাতত ব্রেকফাস্টটা করে নিই, সবজিও কালকে করাই আছে। এই হচ্ছে আমার ম্যাগি বানানো চলছে। একটু ফ্রাই করলাম, কোনো খাই না, একটু বুঝলাম কড়াইটাতে রান্নাই করবো, একটু ফ্রাই করে নিই, একটু পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে, আর কিছু না। আর মশলাগুলো বললাম আগে কথা বলে নিবি ভালো করে, যে বিষয়ে যাচ্ছিস সেইটা নিয়ে আগে কথা বলে নিবি, তারপরে ইয়ে করবি। ওইটাই তো বললি, আগে দামাদামি করে নিবি। আর ও আগেই বলবে, যদি বলে আগে বলবি যে যখন বলবে তখন আগে অ্যাডভান্স, মানে আগে অ্যাডভান্স বলছি, বলবি যে না আমি কাজটা হোক, আমি তো এটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, হবে যখন তখন দেবো। আর যদি একদম বলে রেজিস্ট্রেশন করতে হবে হ্যান দেন, তাহলে খুব বেশি হলে 100-100 দিবি, তার বেশি দিবি না। 100 থেকে 200, তার বেশি নয়। দেখো অবস্থাটা আমার পুড়ে গেল, আমি একটু এদিকে গেলাম আর এদিকে খাবারটা আমার পুড়ে গেল। এই হচ্ছে সমস্যা, হয়ে গেল খাওয়াটা মাটি। দেখেছো খাবারটা মাটি, ব্যাস খাওয়াটা ওই রকমই হলো। কপালে না থাকলে ঘি ঠকঠাকালে হবে কি, এটা একটা প্রবাদ আছে। এই দেখো কি অবস্থা, দেখো টুরে চালটা কি খাবো, আমি কি খাবো বলো? কেমন রাগ হয়। একটু গেছি ওখানে, এতক্ষণ ধরে কখন থেকে এই ঘরে আছি, হচ্ছেই না। যেই মাত্র ওই বাবুকে কথাগুলো বলতে গেলাম, খুব মন খারাপ হয়ে যায়। আর একটু ভাবলাম একটু সুন্দর করে খাবো, ব্যাস হলো না। কি করবো, ফেলে তো দেওয়া যাবে না, পোড়াটাই খাই। ফেলতেও তো কষ্ট লাগে, আমরা তো ফেলার পক্ষপাতই নেই, কোনো কিছু ফেলি না, মানে যতক্ষণ ওটাকে খাওয়া যায় ততক্ষণ ওটাকে খাই। মানে এটা নয় যে যেটা শরীর খারাপ করবে সেটাও খেয়ে নিচ্ছি, তা নয়, কিন্তু জিনিস নষ্ট করাটা মানে একেবারেই পছন্দ নয়। তাই যেখান থেকে উপর থেকে যেটুকু নেওয়া যায় সেইটুকু নেব। পোড়া গন্ধটাকে তো দূর করতে হবে, তার জন্য এসব ব্যবস্থা। পোড়া খেয়ে নি, তারপরে কথা বলো। গাছটাও আজকে লাগাতে হবে, কালকে গাছটা শেষ পর্যন্ত লাগানো হয়নি, আজকে লাগাতে হবে। আমি করে নিই, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। না গো, খুব একটা পড়েনি, মানে যেরকম ভেবেছি ওই নিচের দিকে একটু একটু লেগেছিল, ঠিক আছে, কিন্তু বাকিটা একদম ঠিকই আছে, মানে যেরকমটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। এবার হচ্ছে এখন একদম ঝুরঝুরে হয়ে গেছে, মানে ছাড়া হয়ে গেছে, ভালো লাগছে খেতে। ভালোই লাগছে।
টিফিন করা হয়ে গেছে। এবারে এই যে ভেটকি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এটাকেও আজকে মাইক্রো ওভেনে করবো। এটাকে আজকে মাইক্রো ওভেনে ভাপা করবো, তো নিমেষের মতো হয়ে যাবে। সেদিন খেয়েছি না, খুব ভালো লেগেছে মাইক্রো ওভেনে ভাপা। একটু এটার মধ্যে লেবুর রসও দিয়ে দেবো, যদিও ভেটকির গন্ধটা কোনো হয় না। সোনারপুরে একটু দিদি আর কি, তার বাড়িতে খেয়েছিলাম। মানে সেই জামাইবাবুর মা বানিয়েছিলেন। তো বেশ কয়েক বছর, মানে বোধ হয় 10 বছর তো বটেই, 12 বছর আগের কথা বলছি। তো সেটা কি দুধ ভেটকি বলেছিলেন আমাদেরকে। যাই হোক, একটু দেখবো আজকে সেইভাবে, সামান্য একটু দুধ আছে, এক্সপেরিমেন্ট করবো, ভাপাই করবো কিন্তু একটু দুধ দিয়ে করবো। সর্ষে বাটা দিয়ে সর্ষে পোস্ত একটু মিশিয়ে বেটে নেবো, বেটে ওটা দিয়ে করবো। আর ঘরের অনেক কাজ পড়ে আছে, সামনে অনেক প্রোগ্রাম আছে, সেগুলো নিয়ে গোছাতে হবে, অনেক গোছগাছের ব্যাপার রয়েছে। ঠিক আছে, চলো এবার কথা বলতে থাকলে তো একটু অসুবিধা হয়, তো আমি ফোনটা রাখছি, রেখে বাকি মশলা টশলাগুলো পিষে নিচ্ছি। তো মশলাটা বেটে নিলাম দেখলেই। আর এই যে এখানে দেখো একটু এই যে দুধ একটু গরম করে নিলাম, অল্পই দুধ ছিল, এটা একটু গরম করে নিচ্ছি, এটা পরে দেবো। আর এদিকে এই যে মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি। ওই দেখো বিপ করছে, দাঁড়াও চালু করি, পরে একটু বসি। ও তো গেছে 9:30 10:30, এখন 11:30 বাজে, এখনো আসছে না। আর আমার একদম চুলের অবস্থা খুব খারাপ। আমি মেয়েটাকে ফোন করব, গিয়ে এগুলোকে একটু কালার করতে হবে। আর দেখো আর একটা এই বোতল উঠে গেছে বিছানার ওপরে, কি বলবো বলো। ও জানে কিন্তু আমি পছন্দ করি না বিছানার ওপরে এই বোতল ওঠা ওঠা, আমার একদম ভীষণ রাগ হয়। তো ও সেটাই করবে, অন্য কেউ করলে মানে আমাকে বলে অমুকে বললো, আর নিজে যে তুই তুললি, তোমরা বলো রাগ হবে না। আর এই যে বিছানাটা সকালবেলা ও নিজেই ঝাড়ে, কিন্তু ওই যে আবার অগোছালো হয়ে আছে। তোমরা হয়তো আবার বলবে কি ও নিজে ঝাড়ে। হ্যাঁ, আমার বাড়িতে কিছু কিছু সিস্টেম আছে, যেটা যারটা শেষে করে, নিজের কাজ নিজে করে। যেমন ধরো নিজস্ব জামা কাপড় আমারটা তো আমি ধোবো, ঠিক আছে, বাবুর বাবাটা বাবু ধোয়, বাবুরটা বাবু ধোয়। যেদিন যখন ওয়াশিং মেশিনে করি তখন আলাদা, কিন্তু যদি মেশিনে না কাচি তাহলে কিন্তু যারটা শেষে কাচে। যার খাওয়ার থালা শেষে ধোবে, এঁঠো থালাটা আর কি। আমরা যখন যা খাচ্ছি, মানে টিফিন থেকে শুরু করে বিকেলে ইভিনিং স্ন্যাক্স, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সবটাই যে যখন খাচ্ছে সে তখন গিয়ে তার বাসনটা ধুয়ে ফেলছে। ও মানে কেউ অসুস্থ হলে সেটা আলাদা, কিন্তু এমনিতে কিন্তু আমার বাড়িতে এই সিস্টেম। বাকি বাসনপত্র আমি ধুই, সেটা নয়, আমার খাওয়াটা তো শুধু আমি তুললে হবে না, বাকি সংসার সবটাই করি। কিন্তু ওইটা কি মানে কারো যে যেটা খাবে, বাবু বা বাবুর বাবা খাওয়া হলো, ওরা বাসন নিয়ে বেসিনে চলে গেল, ওখানে গিয়েই ধোবে। আবার এই জামা কাপড়ও তাই বলে এমনি বেডশিট এগুলো নয়, এগুলো আমি কাচি, মানে একদম পার্সোনাল ইউজ যেটা, সেটা যেটা সেই কাজে, সেটা শার্ট প্যান্টই বলো, টি শার্টই বলো, বা যাই বলো। তো যাই হোক, আমার মনে হয় এই সিস্টেমটা ভালো। জানি না যদি তোমাদের কার কার ভালো লাগলো আমার ঘরের সিস্টেম, তারা জানিও। অবশ্য আমার সাথে তোমরা সহমত নাও হতে পারো। যাই হোক, একটা বাড়িতে তো এক এক রকম সিস্টেম থাকে, আমার বাড়িতে কিন্তু এই সিস্টেম। সুন্দর গন্ধ বেরিয়েছে, ভেটকি মাছ বলে কথা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যাই হোক, আমি তো বললাম একটু এক্সপেরিমেন্টাল। তো দুধটা একটু দিই এবার এটার মধ্যে। মাছগুলো দেখো দেখতে কি সুন্দর লাগছে, এটা না একটা ইলিশ মাছের মতো লাগছে দেখতে। যাই হোক, মাছগুলোকে উল্টে উল্টে দিচ্ছি, না দিলেও কিন্তু হয়, তাও আমি দিচ্ছি।
দেখতে খুব ভালো লাগছে। এবার দুধটা কিন্তু দিয়ে দিলাম দেখলেই। এদেরকে আগে বলবো না আজকে কি দিয়ে রান্না করলাম, খেয়ে দিয়ে তারপরে পরে তো কালকে ভিডিও দেখবে। আর এখন তো কেউই বাড়িতে নেই, সুতরাং কীভাবে করলাম জানবেও না। আমি অনেকদিন আগে খেয়েছিলাম সীমাদিদের বাড়িতে সোনারপুরে। এরকম না হয়তো, মানে সেটা আমার মনে নেই কিভাবে উনি করেছিলেন মাসিমা, কিন্তু আমার মানে হঠাৎ ওই মানে ওই না শুধু বলেছিল কি দুধ দিয়ে করলাম নাকি এরকম একটা, দুধ ভেটকি এরকম একটা কথা বলেছিল, সেটা মনে ছিল। তো সেইটার মাথায় ওই ভাবনাটা। এবার তার রেসিপি হয়তো তিনি, তবে খুব এটা মনে আছে খুব ভালো রান্না করেছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। চলো এটা আবার বসিয়ে দিই। আসলেন আপনি? কি এত ওয়েট কেন নিয়ে আসছো তুমি? কি বেশি ওয়েট নেই। এটা কি দুধটা? আবার ব্রেড ব্রুড নিয়ে আসছো? আমার জন্য আইনি, তোমার দুজনের জন্য এনেছি। কালকে তুমি খাওনি? খাইনি তো, খাইনি। কাজ হয়েছে? আপনি তো মানে ঘেমে ঝোলা। আপনাকে বলছিলাম ওটা কপ করতে না, একদিন পরে করতে। আপনি তো করে এসছেন, পুরো পরিষ্কার বোঝাই তো যাচ্ছে। ফসা হয়ে গেছেন। তাই আমি তো বললাম দুদিন পরে করো। হ্যাঁ, যেতে হয়তো হতো, কিন্তু একদিনে করা ওদের কি, ওদের তো লাভ, কিন্তু আমাদের লোকসান। এই যে মাথা ধুয়েছো, মাথা ধুয়ে ধুয়ে করে দিয়েছে। ও তাহলে ঠিক হয়েছে। ঘেমে তো একদম দরদর করে ঘেমে গেছো। ব্রেড বানগুলো, শুকনো লঙ্কাটা এনেছো, ভালো করেছো। এটা খুব দুদিন থেকে খুবই দরকার। বাবা এইটা ওখান থেকে নিয়ে আসলে না? কত করে আনলে গো? তো বাবুর না সাথে এক একটা 10 টাকা দিয়ে আনছে। এই 1 কিলো আটা না, ঠিক আছে। তো এটাকেও আমি মাইক্রো ওভেনে করে নিলাম, গরম করে নিলাম। আজকে মাইক্রো ওভেনেই করলাম রান্না। এই হচ্ছে আলু করলার তরকারি। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, আলু করলা, মাংস আর ওদিকে মাছ। নিয়ে দেবো? এরকম শক্ত। গতকাল পারিনি বৃক্ষরোপণ করতে, গাছ লাগাতে, হয়েই উঠলো না গতকাল। হ্যাঁ বলো, সময়ই পাওয়া গেল না। যাই হোক, তো আজকে এটাকে ওই গাছটা, একটা গাছ সরিয়ে দিলাম, মাটিটা আছে এখানে। এটা কি রঙন ফুল নাকি কিছু বুঝতে পারছি না। রঙন ফুলের তো আবার এরকম হয় না। কিছু করে এটার মধ্যে দিয়ে দিই, দরকার নেই। দুদিন পরে আবার এটা ভেঙে যায় যদি। ইয়ে করো, মাটি দেওয়ার এটাতে। এটাতে 2 হাত দিয়ে তোলো মাটি। হ্যাঁ, চাপতে হয় না, মাটি কখনো চাপতে হয় না। না গাছটাকে সোজা দাঁড় করানোর জন্য করছি, ও বেঁকে যাচ্ছে। তো বেঁকে যাচ্ছে, গাছটাই বেঁকা। মাটি কখনো চাপতে হয় না, মাটি জল দিলে আপনি ও নিজে চেপে যায় না। ব্যাস ছেড়ে দাও। বিভৎস গরম, এখন 5:15 বাজে বললামই। এদিকে খুব গরম, ঘরে টেকা যাচ্ছে না, এত গরম। আর ওদিকে বাজ পড়ে যাচ্ছে। একটু আগে তো এমন কালো মেঘ হয়ে আসলো, মানে অন্ধকার। ওই বাপরে বাপ। ও দেখলে, দিনের আলোতেও ধরা পড়লে। ওই দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো। জানি না মোবাইলে কতটা ধরা পড়ছে। একদম বাজ পড়ছে, নন স্টপ পড়ে যাচ্ছে। নন স্টপ বাজ পড়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি নেই। 1-2 ফোঁটা বললো কি বললো না, বৃষ্টি নেই। না বাবা, মোবাইল বন্ধ করে রেখে দিই।
ও বেলাতে মামুনিকে ফোন করেছিলাম যে আজকে আইব্রো করব একটু, আর তোমাদের তো দেখালামই যে হেয়ার গ্রেও হয়ে গেছে, তো সেটাও একটু কালার করার ব্যাপার ছিল, তাই ওকে ডেকে নিলাম। ও এসেছে, এখন এইসবই করছি। চুল কালো করছি, বার্গেন্ডি কালার করলাম, সেটাও দেখো। অর্থাৎ এটা দিয়ে মানুষকে এটা বলা যে নিজেকে ভালোবাসো, নিজেকে যত্ন করো, নিজেকে সাজাও। তো এটা ঠিক, দেখবে তুমি সাজলে দেখবে মনটাও ভালো লাগে, এটা ঠিক কথা। নিজেকে দেখতে ভালো লাগে, ভালো লাগলে পরে মন ভালো হয়ে যায়, হ্যাঁ সেটাই। যে আমাকে সুন্দর দেখতে লাগছে, বারবার মনে হয় আয়নার সামনে গিয়ে দাঁড়ায় নিজেকে দেখি। আসলে না হেয়ার কালার নিজে একা একা করা যায় না, খুব অসুবিধা হয়, পিছনের দিকটা দেখা যায় না, আর কেউ করে দিলে ভালো হয়। তা ও তো খুব যত্ন নিয়েই করে দিয়েছে। তোমরা তো দেখলেই যে আমি ওকে মামুনিকে আবার ডেকেছিলাম, আইব্রো করলাম, হেয়ার কালার করলাম, করে এখন দেখো 9টা বাজে, 9টার সময় পুরো স্নান করে নিলাম, হেয়ারটাকে ওয়াশ করলাম, ওয়াশ তো করতেই হতো, ওয়াশ করলাম আর পুরো স্নান করে নিলাম। গরম যেহেতু, গরমের মধ্যে একবার কেন 10 বার স্নান করলেও কোনো অসুবিধা নেই, স্নান করে নিলাম। আর ওই চুলটা পুরো ভেজা, ভালো করে মুছে নেব, মুছে নিয়ে আবার সেই কাজকর্ম, 9টা তো বেজেই গেছে, রাত্রে খাবারের ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, ওই জন্য আর ব্লগটা আর কন্টিনিউ করছি না, আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো রাখছি, দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি।